নতুন একটা দিন আর নতুন আশা। আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 28 অক্টোবর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11 কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে বুধবার। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:31 এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় 5:38। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন 1:04 এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11:41। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল 9:23 পর্যন্ত, তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের দিনের নক্ষত্র থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্র বৈকাল বেলায় 5:29 পর্যন্ত, তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ সকাল বেলায় 7:41 পর্যন্ত, তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজ করণ সকাল বেলায় 9:23 পর্যন্ত, তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় 9:29 থেকে রাত 9:30 পর্যন্ত। আজকের দিনের কিছু শুভ সময়: ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় 4:48 থেকে সকাল 5:39 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন। আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় 10:38 থেকে দুপুর 12:21 পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল থাকবে দুপুর 12:05 থেকে দুপুর 1:28 পর্যন্ত এবং যমগণ্ডকাল থাকবে সকাল 7:54 থেকে সকাল 9:18 পর্যন্ত। কন্যা রাশি ভিগো। 29 অক্টোবর 2025 বুধবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ 29 অক্টোবর কন্যা রাশির জন্য দিনটি আত্মমূল্যায়ন, বিশ্রাম এবং সুযোগের একটি সংমিশ্রণ দিন। আপনার রাশির অধিপতি বুধ গ্রহের অবস্থান এই দিনে আপনাদের মানসিক চিন্তাভাবনা এবং আর্থিক বিষয়ে প্রভাব ফেলতে পারে। কেমন যাবে আজকের দিন আপনাদের? আজ আপনি এমন কিছু দরকারি সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারেন যা আপনার উদ্দেশ্য সাধন করবে। দিনের বেলায় আপনি লাভজনক ফলাফল দেখতে পারবেন, তবে একসাথে সব কাজ শেষ করার কিন্তু চাপ একদম নেবেন না। ধীরে স্থিরে স্টেপ বাই স্টেপ আপনাদের কার্যগুলো সম্পন্ন করুন। এতে আপনারা সহজেই আপনাদের টাস্কগুলো সম্পন্ন করে উঠতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। আপনার মূল্য আপনার সম্পন্ন করার কাজে পরিমাপের ওপর নির্ভর করবে না। আজকের দিনে বিজনেসম্যানেদের জন্য কেমন ফল নিয়ে আসছে। শেয়ার বাজার অথবা ফটকা বাজারে বিনিয়োগ করলে লাভদায়ক হতে পারে। আপনি ব্যবসায় অনুকূল ফল দেখতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রমাণের প্রচুর কিন্তু সুযোগ আসবে। চাকরিজীবীদের জন্য আজকের দিন আপনাদের কেমন কন্যা রাশির জাতক জাতিকারা। কর্মজীবনে আপনি অনুকূল ফল দেখতে পারবেন। আপনার প্রতিভা প্রমাণের অনেক সুযোগ আসতে চলেছে। আপনার কাজের ধীর গতি বা কোনো কাজ অসম্পূর্ণ থাকলে তা নিয়ে আপনারা কিন্তু চিন্তা করবেন না, বরং কি আপনি যে কোনো কাজ গুরুত্ব দিয়ে যদি করতে পারেন সে কাজ সহজেই উত্তীর্ণ করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিন আপনাদের কেমন? যারা ছাত্রছাত্রী আজ সৃজনশীলতা ও মনোযোগের কারণে ভালোভাবে কার্য করে উঠতে পারবেন, তবে অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপ আপনারা একটু এড়িয়ে চলুন। আপনাদের জ্ঞান এবং স্পষ্টতার সাথে এগিয়ে চললে আপনারা কিন্তু শিক্ষা সহজেই অর্জন করতে পারবেন। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের? শেয়ার বাজারে বিনিয়োগ করলে ভালো লাভদায়ক হতে পারেন। অনুমানমূলক কাজ থেকে ভালো ফলপ্রসূ লাভবান হবেন। আর্থিক জীবন সব সময় পরিপাটি হয় না। যদি কোনো কিছু অস্পষ্ট থাকে তবে তাড়াহুড়ো করে ঠিক করতে যাবেন না। ছোট স্থির আর্থিক সিদ্ধান্ত নিন।
প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন? কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে শান্তি এবং সামঞ্জস্য অনুভব করা উচিত। আপনি আপনার সঙ্গীর উদ্বেগ না হয়ে তার শান্তি হয়ে উঠুন। সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু বলা বাকি থাকে তবে আপাতত তা থাকুন। প্রেমকে নিখুঁত বা সম্পূর্ণরূপে পরিকল্পিত হতে হবে না, এটিকে কেবল নিরাপদ এবং স্নিগ্ধ হতে দিন। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন? আপনার সন্তানদের অগ্রগতি এবং বিকাশ আপনাকে সন্তুষ্টি অনুভূতি প্রদান করবে। আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে মানসিক নিরাপত্তা বজায় রাখার দিকে আপনারা কিন্তু বিশেষ মনোযোগ দিন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনি ভালো শারীরিক সুস্থতা বজায় রাখতে সক্ষম হবেন। এটি আপনাকে সুখী এবং সুস্থ বোধ করতে সাহায্য প্রদান করবে। তবে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের কারণে একটু ক্লান্তি অথবা পেটের সমস্যা দেখা দিতে পারে। হালকা খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, এটি আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের আপনাদের শুভ রং থাকবে সবুজ এবং ফিরোজ। এই রঙগুলি আপনার রাশির স্থিতিশীলতা, জ্ঞান এবং শান্তিকে যথেষ্ট সমর্থন করে। তাই এই রঙের বস্ত্র যদি আজকের দিনে ধারণ করতে পারেন এবং আপনাদের শুভ কর্ম করতে পারেন তাহলে সেই কর্মতে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়ে ওঠে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 7। আজকের কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। প্রত্যেক দিন আপনারা ভগবান গণেশজির পুজো করুন। ভগবান গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করুন। ভগবান গণেশজি হলেন বিঘ্নহর্তা, আপনাদের সকল বাধা বিঘ্ন দূর করতে সহায়তা করবেন এবং আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা গরিব অথবা দরিদ্র ব্যক্তিদের তাদের সাহায্য মতো কিছু দান করতে পারেন। এটি আপনাদের ভাগ্যের বিশেষ প্রসার ঘটাবে। নিজের মূল্য শুধুমাত্র কাজের মাধ্যমে বিচার করা থেকে আজকের দিনে আপনারা একটু বিরত থাকুন, এটি আপনাদের জন্য ভালো হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 29শে অক্টোবর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3টে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10টা বেজে 20 মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় 3টে বেজে 28 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10টা বেজে 17 মিনিটে। আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেন রিচ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় 3টে বেজে 46 মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 11টা বেজে 5 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 4টে বেজে 59 মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11টা বেজে 6 মিনিটে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।